আগামীকালকে থেকে ২৯তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা এবং শেষ সময়ে কিন্তু ব্যাপক প্রস্তুতি চলছে। এখানে এখনো গেটের কাজ বাকি রয়ে গেছে এবং একই সাথে আমি যদি দেখাতে চাই বিভিন্ন স্টলের কাজও চলমান রয়েছে। এবং আজ ১২টার দিকে কিন্তু বাণিজ্য উপদেষ্টা উনি আসবেন, এসে এখানকার সার্বিক পরিস্থিতি পরিদর্শন করবেন। এবং আমরা জানি ইপিবি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের একই যৌথ আয়োজনে কিন্তু ২৯তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকালকে থেকে। এবং এবারের মেলায় ৩৬২টা স্টল এবং প্যাভিলিয়ন থাকার কথা। একই সাথে বাংলাদেশের বাইরে আরো ৭টি দেশের ১১টি প্রতিষ্ঠান কিন্তু অংশ নেবেন এবারের মেলায়। এবং অন্যান্য বছরের তুলনায় এবার এটা কিন্তু ভিন্ন প্রেক্ষাপটে এই মেলা আয়োজিত হতে যাচ্ছে। এবং সেক্ষেত্রে আমরা আগে যেমনটি দেখেছি যে গেটের যে বিভিন্ন ধরনের স্টাইল করে নির্মাণ করা হতো, এবং একই সাথে এবার কিন্তু জুলাই এবং অগাস্টে যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের একটা চিহ্ন এঁকে দেওয়ার প্রয়াসে কিন্তু এখানে গ্রাফিতি আঁকা হয়েছে গেটে। এবং একই সাথে এবারে মেলায় ৩৬২টি স্টল এবং প্যাভিলিয়নের পাশাপাশি শহীদ মীর মুগ্ধ এবং শহীদ আবু সাইদ, এই দুইজনের নামে দুটো কর্নার থাকবে। তারপর হচ্ছে এখানকার যারা বিভিন্ন দেশ থেকে আসবেন, বিভিন্ন দেশের যে প্রতিষ্ঠান অংশগ্রহণ করবেন, তাদের জন্য কিন্তু আলাদা ব্যবস্থা রয়েছে। একটি ডিজিটাল শিশু পার্ক রয়েছে। এবং আমি এখানে যারা আয়োজন করেছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে গেটের কাজ সহ বাড়তি যে কাজগুলো রয়েছে আগামীকালকের অনুষ্ঠান শুরু হওয়ার আগ পর্যন্ত তারা কিন্তু সেগুলো শেষ করে যাবেন। এবং আগামীকাল 10:30টার দিকে কিন্তু আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, উনি কিন্তু এই মেলার উদ্বোধন করবেন। এবং এই যে মেলা চলমান, এবং এটা কিন্তু অনেক আগ থেকে চলে আসতেছে 1993 সাল থেকে। এবং এই মেলার মাধ্যমে কিন্তু বাহিরের দেশের সাথে এবং বাংলাদেশের যে বাণিজ্যিক সম্পর্ক এবং বিভিন্ন পণ্যের যে রপ্তানিমুখী এগুলো কিন্তু জোর দেওয়া হয়। এবং এই প্রেক্ষাপটে আগামীকালকের মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং শেষ সময় কিন্তু ব্যাপক প্রস্তুতি চলছে এই মেলার। ইফতেখার। মঈন, আপনাকে ধন্যবাদ। দর্শক, পূর্বাচল বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী মঈনুল হাসান।